আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে কত যে রিকোয়েস্ট এসছে এই বিষয়টা নিয়ে, তাই জন্যই আজকে আমাদের এই ভিডিওটাতে আসা। তো চলো আজকে খুব সংক্ষেপে আজকে আমাদের এই আলোচনা, এবং আলোচনার পর্বে প্রথমেই বলবো যে দেখো, আজকে পিএসসি ক্লার্কশিপের জন্য যারা যারা পড়াশোনা করছো প্রত্যেকেই আমি বলবো, তোমরা যেখানেই পড়ো না কেন ভালো করে পড়ো। সামনে সময় খুব সংক্ষিপ্ত, এখন খুব স্মার্ট স্টাডির প্রয়োজন আছে, ঠিক আছে? তো দেখো, আমাকে অনেকজন ক্যান্ডিডেট এই প্রশ্নটা করেছিল, তো তার পরিপ্রেক্ষিতেই আমি বলা যেতে পারে তার পরিপ্রেক্ষিতেই আমি কিছু প্রশ্ন জোগাড় করেছি, এবং প্রায় আমি দেখছি প্রায় 40-50 জন এই মেসেজ করেছে যে স্যার আমরা এই রিপোর্ট নিয়ে স্যার আমাদের ব্যাপক চাপ আছে, এবং এই রিপোর্ট নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য। তো দেখো আজকে কি, আজকে আমাদের ইম্পর্টেন্ট টপিক অফ ইংলিশ রিপোর্ট রাইটিং ট্রিক, হাউ টু ইমপ্রুভ রিপোর্ট রাইটিং স্কিল, এর ওপরে আজকে আমাদের ভিডিও। এবং আশা করছি এই ভিডিওটা, আমি তোমাকে দেখো, আমার প্রথম কথা বলি, এই ভিডিওটার মধ্যে আমি তাদেরই বলবো যারা ধরো কেবল পাশ করেছো বলে, যারা এখন পাশ করেছো বলে পড়াশোনাটা করছো। পাশ করার আগে যারা পড়াশোনা করেছো আমি তাদেরকে বলছি না, আমি এখানে তাদেরকে বলছি যারা কেবল সদ্য পাশ করেছো এবং পাশ করে পড়তে বসেছো। তারাই এখন বেশি মেসেজ করছে যে স্যার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত, আমরা কিভাবে পড়বো। আমি একটা কথা বলি, প্রচুর স্যার আছে বেঙ্গলে, প্রচুর রকমভাবে পড়াচ্ছে। আমার পড়ানোর টেকনিক আর একজন স্যারের পড়ানোর টেকনিক, প্রত্যেকটা টেকনিকই কিছু না কিছু আছে, নাহলে এত ক্যান্ডিডেট কেমন করে পড়ছে। ফলে আমি আমার ভাবনা চিন্তা বলবো, অন্য স্যারের ভাবমূর্তির সঙ্গে আমারটা মেলাবে না। অন্য স্যার যেটা বলছে সেটাও সম্পূর্ণ ঠিক, আর আমি আমার অভিজ্ঞতা দিয়ে মনে হয়েছে এটাও খুব সঠিক। যেমন বলা যেতে পারে হাউ টু ইমপ্রুভ রিপোর্ট রাইটিং স্কিল, এইটা যদি আমাকে জানতে হয়, বা আমি যদি এর পরিপ্রেক্ষিতে কিছু টপিক বলি, দেখো আমি এর আগের বারে প্রায় 750 জন ক্যান্ডিডেট আমার কাছ থেকে পেয়েছিল, 750 ক্যান্ডিডেট 2019-এ। এবার জানি না কতজন পাবে, তবে আমি একটা জিনিস পরিষ্কার, এই বছরে অত ক্যান্ডিডেট কিন্তু 2019-এর মতন একবারে ব্যাক টু ব্যাক লেগে নেই, আমি গ্যারেন্টি। 2019-এ করোনা ফেস চলছিল, তো ছেলে পেলে একবারে একাগ্র হয়ে চলছিল, যেটা 2022-এ কিন্তু হয়নি, মানে 2023-এরটাতে হয়নি, 23-এর ক্লার্কশিপটাতে। তো আমি তোমাদের বলবো যারা কেবল পাশ করে বেরিয়েছো, প্রত্যেককে বলবো প্রথমে ঘাবড়াবে না। আমি বলছি তোমাকে একটা পথ আছে, সেই পথ যদি তুমি অবলম্বন করো 100% রেজাল্ট পাবে। এবার তুমি আমাকে বলো স্যার লিখে দেন, আমি পাবোই 100% লিখে দেন। এটা ক্যাপাবিলিটি ডিপেন্ড অন ইউ, তোমার কত ক্যাপাবিলিটি আছে, তুমি আদৌ কি পারবে, এটাও কিন্তু তোমাকে প্রশ্নচিহ্ন করতে হবে। যদি তুমি পারো তাহলে অবশ্যই এমন কিছু আছে যা তোমাকে সাহায্য করবে, 100% সত্যি। তো আমি তোমাকে আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, রিপোর্ট রাইটিং কিভাবে ইমপ্রুভ করবে, আর কিছু ইম্পর্টেন্ট রিপোর্টের টপিক দিব। সেই টপিকগুলো বর্তমানে যারা নিউ ক্যান্ডিডেট তারা রেডি করো, আর এই টপিকের ওপর ভিত্তি করে যারা যারা আমার অনলাইন ব্যাচে যুক্ত আছো, আমি তাদেরকেও বলছি এই টপিকের ওপর ভিত্তি করে তোমাদের রিপোর্ট রাইটিং আসবে। ক্লাসগুলো তোমরা লিখে নাও, মক টেস্ট চলছে, 70টার উপর রেকর্ডেড ক্লাস করিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা পাবে। আর আমি একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ, যদি কেউ বলো যে দেখো আমার ব্যাচ ফুল হয়ে গেছে, ফলে আমি আর ব্যাচের কথা বলবোই না, হ্যাঁ, অনেকজন ক্যান্ডিডেট নিয়েছে আর আমাকেও খাতা দেখতে যথেষ্ট সময় লাগছে, আমি আর চাইছি না কেউ। আমি বলি কি, ইউটিউবের মারফত আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। আমি যে 70টা ক্লাস করিয়েছি, সেই 70টা ক্লাস এমনই ছিল, ওই ক্লাস যদি কেউ দেখে তার অটোমেটিক নলেজ তৈরি হবে। রিপোর্ট রাইটিংয়ে প্রথমে রিপোর্ট রাইটিংয়ের টপিক সিলেক্ট করো।
কোন কোন টপিক পড়তে হবে, এটা হচ্ছে তোমাকে প্রথম কাজ। আর আমি আজকে যে টপিকগুলো দেব সেই টপিকটা কিন্তু অ্যাডভান্স লেভেলের টপিক, তার কারণ দিনকে দিন কোশ্চেন স্ট্যান্ডার্ড অ্যাডভান্সে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো ক্রমেই এটা বলবো না যে এই বছর প্রশ্ন ইজি হবে। আমি এটা মেনেই নিচ্ছি যে ক্লার্কশিপের প্রশ্ন একটু ইজি হয়, কারণ 10th স্ট্যান্ডার্ড। তো এখানে তোমাকে এমন বলেনি ইংলিশে এমএসসি পাওয়া ক্যান্ডিডেট, এমএ ক্যান্ডিডেটের মতো লিখতে, এখানে বেসিক নলেজ দিয়ে তোমাকে লিখতে বলেছে। তো চলো আমি রিপোর্ট রাইটিং টপিকটা তোমাকে দিলাম, এই টপিকগুলো আগে বের করো কোন কোন টপিক তোমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। আর আমি তোমাকে বলছি ইউটিউবের আমার যা পাস্ট ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি কেউ দেখে, একবার সেপারেট প্লেলিস্ট করা আছে, যদি কেউ দেখে আমি নিশ্চিত তার মোটামুটি 35% 40% নলেজ গেন হবে যে কি পড়তে হবে, কিভাবে নিজেকে প্রডিউস করতে হবে। তোমরা সেই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো, কোনো পয়সা লাগছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ 2 নম্বর হচ্ছে, আর আমি একটা কথা বলে রাখি যে তোমাদের রিপোর্ট রাইটিং টপিকটা আমি পরে দিচ্ছি, এই রিপোর্টের টপিকগুলো আগে সিলেক্ট করো যে এই টপিকগুলো পড়বো। আর যে কোনো ইংলিশ তোমার বলা যেতে পারে রিপোর্ট বুক অনেক তো আছে, গ্রামারের পেছনে থাকে, বিভিন্ন রিপোর্টের বই পাওয়া যায়, সেই বইগুলো পড়ো। এখন আর তোমাদের যদি কেউ বলে থাকে, অনেকজন বলছে যে স্যার এখন কি তাহলে আমি প্রতিদিন টাইমস অফ ইন্ডিয়া পড়বো, ওই দিন নেই ভাই। ওটা হতো 24শে ডিসেম্বরে যারা আমার কাছে ঢুকেছিল, ওই 70টা ক্লাস খুব মাইনুটলি করিয়েছিলাম, তখন বলেছিলাম এই ক্লাসগুলো করাই, সঙ্গে তোমরা টাইমস অফ ইন্ডিয়া পেপার পড়ো। এখন আর পেপারে হবে না, এখন সম্পূর্ণরূপে তোমাকে কি করতে হবে, এখন তোমাকে রিপোর্টের বইগুলো কিনতে হবে এবং রিপোর্টগুলো পড়ে পড়ে বুঝতে হবে। আর আমি তোমাদের একটা বলে দেই, যারা যারা কোর্সে নেই, যারা যারা আমার কাছে অনলাইন ব্যাচে নেই, তাদের জন্য একটা সুরাহা করে দিচ্ছি, তোমরা পারলে পরে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে, চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমি তোমাদের আশ্বস্ত করছি উইকলি, আমি বেশি দিতে পারবো না তার কারণ ব্যাচের ক্যান্ডিডেটদের তো দেখতে হয়, তবে দেব উইকলি আমি কিছু রিপোর্টের পিকচার দেব পিডিএফ হিসেবে, যাতে তোমরা পড়তে পারো। সপ্তাহে 1 থেকে 2টো ইম্পর্টেন্ট পিডিএফ পিকচার দেব, যাতে তোমরা পড়তে পারো, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমি বলছি একটু হলেও আপলিফমেন্ট হবে। 90,000 ক্যান্ডিডেট, খুব জোর 5 থেকে 10,000 ক্যান্ডিডেট যারা পড়াশোনা করেছে, বাকিরা কেউ পড়াশোনা করেনি, কিন্তু এর আগের বারের প্রচুর সাক্ষ্য প্রমাণ আছে, অনেক লেটে পড়াশোনা করেও অনেক ভালো রেজাল্ট করেছে। তোমরাও করবে, বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস হারালে চলবে না। যাই হোক, এটা হলো। এইবার দেখো রিপোর্ট রাইটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি তোমাদের বলেছি পাস্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলো ইউজ করবে। এগুলা টেন্স কনসেপ্ট নাও, আমার পূর্বতন ভিডিওগুলোতে আমি বলেছি পাস্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হবে। তাই তোমাদের টেন্সের আমি তোমাদের বলবো, তোমরা তোমাদের কাছে থাকা যে গ্রামার বই, সেই গ্রামার বইয়ের পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে একটু ভালো করে জানো, লিখতে পারবে। আমি বলছি তুমি লিখতে পারবে, যে টপিক দেবে তুমি লিখতে পারবেই, শুধু একটু জানো পুরা ঘটিত বর্তমান, যেটা রিসেন্টের মধ্যে কিছুদিন আগে ঘটে গেছে আর যেটা অলরেডি ঘটে গেছে পাস্ট, এর ওপর ভিত্তি করে কিন্তু রিপোর্ট লেখে। এবং এর মধ্যে কিছু ইনডিরেক্ট স্পিচ দিয়ে তুমি কিছু লিখতেই পারো, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি তোমাদের বলবো তোমরা এই দুটো মেনটেন করো, এই দুটোকে একটু দেখো, গ্রামার বই গিয়ে দেখো, একটু পরিশ্রম করো, ঠিক আছে। রিপোর্ট রাইটিংয়ে তোমরা আমি যেগুলো স্টেপগুলো বলছি সেগুলো মেনটেন করো, তুমি তার ফল পাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, তুমি তোমার একটা খাতা করো, সেই খাতার মধ্যে তুমি যদি 50টা রিপোর্ট রেডি করো, 50টা টপিকের উপর রিপোর্ট রেডি করো, 50টা টপিকের উপরে রিপোর্ট তো হয় না, ম্যাক্সিমাম 20 থেকে 25টা 30টা টপিকের উপরে রিপোর্ট হতে পারে। এর ওপর ভিত্তি করে তুমি আগে খাতায় লেখো, খাতায় লেখে আগে নিজের ভেতরে নাও। আমি বলছি 25 থেকে 30টা, বেশিও না, 20 থেকে 25টা করলে হবে। আগে নিজের ভেতরে নাও। ধরো তুমি রোড অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, রেল অ্যাক্সিডেন্ট, প্লেন ক্র্যাশ, বিভিন্ন দিয়ে তুমি একটা 25টা টপিক তৈরি করে তুমি খাতায় লেখো। আমি বলছি খাতায় লেখো। এবার তারপর কি, এই লেখাগুলো তুমি 5 থেকে 7 দিন পড়বে, 5 থেকে 7 দিন টানা পড়বে, তারপর মক টেস্ট দেবে। যারা যারা আমার কাছে নিউ মক টেস্টে ঢুকেছো, আমি তাদেরকেও বলছি এটা তাদের কাছে রামবান হিসেবে হবে। কিন্তু তোমরা প্রথমে 25-30টা
এটা এটা খুব কুইক কাজ করে, এগুলো যদি কেউ ইউটিলাইজ করে না খুব দ্রুত কাজ করে। তুমি 25 থেকে 30টা তুমি তোমার একটা ক্লাসমেটের খাতায় ভালো করে লেখে সেটা কিন্তু আত্মস্থ করো, তারপর তুমি রিপোর্টের টপ দাও। আমি তোমাকে বলছি 100% ওই 25টা রিপোর্টের লেখার মধ্যে থেকেই তোমার মধ্যে লেখা আসবে। এটা দ্রুত গতিতে রিপোর্টকে আপলিপমেন্ট করার প্রসেস, আমি বলছি 100% আসবে। তো তোমাদের আমি এটা বললাম, আর যেটা বললাম যে তোমরা তোমাদের নোট টেকিং করো, নোট টেক করো, নাহলে কিন্তু এগুলো আসবে না। আর কিছু ইম্পর্টেন্ট টপিক যেটা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়েছে আমি সেগুলো একটু নোট করে রেখেছি, সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ, যেটা কিছু কিছু জিনিস আমাদের বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, ডিফিকাল্টি লেভেল দিক দিয়ে দিতে পারে। যেমন ধরো এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া, effect of social media on teenager, 2 নম্বর পয়েন্ট লেখো ক্লাইমেট ড্রাগ অ্যাডিকশন, among youth a growing concern. গ্রোয়িং কনসার্ন। 3 নম্বর আমি দেব তোমার হচ্ছে বলা যেতে পারে সেলিব্রেশনস, এর ওপর ভিত্তি করে তো তোমাকে এটা রেডি করতেই হবে। সেলিব্রেশন, ইন্ডিপেন্ডেন্স ডে, অ্যান্ড রিপাবলিক ডে। ঠিক আছে, অনলাইন এডুকেশন, বলা যেতে পারে গুড অর ব্যাড এফেক্টস, ব্যাস এই 5টার ওপর তোমাদের কিন্তু 5টা ভিডিও আমাদের পেড ব্যাচে আসবেই। ঠিক আছে, তারপর হচ্ছে অবশ্যই যেমন দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা তো সবাই পড়েছে ছোটবেলা থেকে, বাট যোগা অ্যান্ড মেডিটেশন অ্যাওয়ারনেস এটার উপরে কিন্তু কিছু নেই। তারপর তোমাকে বলা যেতে পারে যে এআই শিফটিং অফ ডিজিটাল ইন্ডিয়া, এই কটা একবারে পুরো আমি লিখে দিতে পারি। এগুলো নিয়ে কিন্তু খুব কম লোক চিন্তা ভাবনা করেছে। যে এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া টিনেজার্স, এটা সবাই মোটামুটি দেখেছে। ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইউথ, এটাও কিন্তু একটা খুব গ্রোয়িং কনসার্ন বর্তমানে। আর সেলিব্রেশন, এটা তো নর্মাল। অনলাইন এডুকেশন গুড অর ব্যাড এফেক্ট বা বেনিফিট অর ব্যাড এফেক্টস, এটা দিতে পারে। এআই শিফটিং অফ ডিজিটাল ইন্ডিয়া, এটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে শিফটিং করছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বর্তমান স্টেশন দাঁড়িয়ে। এর ওপর ভিত্তি করে 5টা ক্লাসই তোমাদের আসছে। হ্যাঁ, আমি তোমাদের এগুলো আপলোড করবো। আর তোমরা যারা দেখছো, আমি তোমাদের বলি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরও। ঠিক আছে, চলো আজকে এইটুকুই। সবাই খুব ভালো থেকো। আর আমি একটা কথা বলে দিলাম, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, তার কারণ আমি প্রতি সপ্তাহে 3 থেকে 4টে করে তোমাদেরকে অবশ্যই বলা যেতে পারে কিছু পেপার দেব, কিছু কাটিং দেব, কিছু রিপোর্ট টপিক দেব, যে লেখা থাকবে, সেটা তোমরা পড়বে, নিজেকে সমৃদ্ধ করবে। ঠিক আছে, তো টিউব সায়েন্স লার্নিং দিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। আর সবাইকে অবশ্যই গুড নাইট, সবাই খুব ভালো থেকো। অনেকজন জিজ্ঞাসা করেছিল, তাই জন্য এগুলো নিয়ে অ্যানালাইসিস করলাম। আর পূর্ব ভিডিও প্লেলিস্টে প্রচুর আছে, সেগুলো দেখো, কাজে দেবে।